চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্যাম্পাসে যাওয়ার পরে আপনার অ্যাকোমোডেশন কোথায় হওয়া উচিত, লাইক অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন চুজ করবেন নাকি আউটসাইড অফ ক্যাম্পাস আপনি অ্যাকোমোডেশন চুজ করবেন। আমরা যখন সেখানে চায়নাতে যাই সেই সকল শিক্ষার্থীর থেকে তার পরিবারের অনেক বড় একটা কনসার্ন থাকে যে আমার বাচ্চা বা আমার ছেলে বা মেয়ে চায়নাতে যাচ্ছে, সো তার অ্যাকোমোডেশনটা বা থাকার ব্যবস্থা কীভাবে ভার্সিটি ফাইনালাইজ করবে, ভার্সিটিতে কি থাকার পারমিশন আছে নাকি বাইরে থাকতে হবে, সো বাইরে থাকলে কেমন রুম রেন্ট কস্টিং আসবে বা রুম কেমন হবে, সিকিউর কিনা বা ক্যাম্পাসে একসাথে অনেক লোক থাকবে কিনা। সো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করা উচিত। প্রথমেই বলবো চায়নাতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 90% বা 95% ইউনিভার্সিটি অন ক্যাম্পাস অ্যাকোমোডেশন প্রোভাইড করে এবং এটা মোটামুটি ফিক্সড যে আপনাকে ক্যাম্পাস থাকতে হবে অ্যাটলিস্ট 1 ইয়ার। এবং সেটা সুবিধা না অসুবিধা প্রথমেই বলবো, ভার্সিটিগুলোতে অ্যাডমিশন দেয় তখন তারা কিন্তু অ্যাকোমোডেশনের উপর ডিপেন্ড করে অ্যাডমিশন দেয় যে এই বছর আমাদের ক্যাম্পাস থেকে 300 জন বাচ্চার আপনার গ্র্যাজুয়েশন হয়ে যাবে, তারা ক্যাম্পাস চেঞ্জ করবে। সো সিট আছে আমার 300, দ্যাট মিনস আমি 300টা কিন্তু অ্যাডমিশন দিতে পারবো। সিট যদি থাকে 100টা তাহলে 100টা, 500 থাকলে 500। সো এইটাই হলো সব থেকে বড় একটা অংশ, ওরা অ্যাকোমোডেশন কাউন্ট করে মেইনলি আপনার অ্যাডমিশনটা নাই। সো তার মানে ভার্সিটি জানে যে ক্যাম্পাস থাকতো, ক্যাম্পাসে থাকার কয়েকটা সুবিধা আছে। নাম্বার 1 সুবিধা হলো সেফটি অ্যান্ড সিকিউরিটি। আপনি অফ ক্যাম্পাস থাকলে যদি কোনো ইস্যু হয় পুলিশ সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করবে, বাট যদি ইন ক্যাম্পাস থাকেন বা যদি অন ক্যাম্পাস থাকেন তাহলে কী হবে, যদি কোনো প্রবলেম হয় আপনাকে কেন্দ্র করে তাহলে সবার আগে পুলিশ বা প্রশাসন ইউনিভার্সিটির সাথে কথা বলবে, ইউনিভার্সিটি কন্ট্যাক্ট করবে আপনার ক্লাস টিচারের সাথে, আপনার ক্লাস টিচার কথা বলবে হল সুপারের সাথে, হল সুপার আসবে আপনার কাছে। দ্যাট মিনস 4টা স্টেপ কিন্তু আসতে, এবং 4টা স্টেপে অনেক সময় দেখা গেছে কি যদি ছোটোখাটো প্রবলেম হয় এটা স্টুডেন্ট মধ্যে আসে না, এটা ভার্সিটি সলভ করে ফেলে। বড় হলে দেন কিন্তু ধাপে ধাপে, এবং কখনোই পুলিশ ইউনিভার্সিটির অনুমতি ব্যতীত ক্যাম্পাসে ঢুকতে পারবে না। দ্যাট মিনস এখানে একটা সেফটি সিকিউরিটিটা বাইরে থাকার তুলনায় এখানে বেশি থাকে। নাম্বার 1। দ্বিতীয় অ্যাডভান্টেজ হলো আপনি ক্যাম্পাসে থাকলে আপনার কমিউনিটির সাথে কিন্তু আপনি খুব ভালো মিশতে পারছেন, এবং কমিউনিটির যে কালচারাল যে আমাদের উৎসবগুলো থাকে সেটা কোনোটা মিস হচ্ছে না আমাদের, এবং আমরা কখনোই লোনলিনেস ফিল করছি না, একাকিত্ব আমাদের লাগছে না। আমরা বাংলাদেশের একসাথে ক্যাম্পাসে থাকতে পারতেছি এবং দিন শেষে বাঙালি ভাই বোনদের মুখ দেখলেও ভালো লাগে, ভাই এটা তো দিন শেষে তো আমরা আবেগপ্রবণ জাতি, বা তো সেই ক্ষেত্রেও যেহেতু কালচারাল সবার সাথে আমরা মিশে থাকতেছি একই ক্যাম্পাসে, সব বাংলাদেশি বা একই আমাদের বাংলাদেশি বেশি আমরা থাকছি, সো সেক্ষেত্রে আমরা বাসাটাকে একটু মিস কম করি, হোম সিকনেসটা থাকে না এটা। তৃতীয় যেটা আপনাকে অ্যাডভান্টেজ বা ভিতরে থাকার সেটা হলো গ্রুপ স্টাডিটার সুযোগ থাকে, যেহেতু ক্যাম্পাস সাথে আপনার অ্যাকোমোডেশন খুব কাছাকাছি শর্ট ডিস্টেন্স হয়, সো ক্লাস করতে খুব একটা প্রবলেম হয় না। আমার বন্ধু আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, আমি বন্ধুকে নিয়ে যাচ্ছি, এবং গ্রুপ স্টাডিটা আমরা কিন্তু রাত্রে কিন্তু সবাই পাশাপাশি বসে করতে পারতেছি, এটাই মেইন ডিসঅ্যাডভান্টেজ। বাইরে ক্যাম্পাসের অসুবিধা যেটা আছে সেটা হলো অনেক সময় দেখা গেছে কি একই রুমে 4 জন থাকছে, আমার রুমমেট পছন্দ হয়নি, একটা কলুশন বাঁধতে পারে, বা এমন হয়েছে আমার রুমমেট ফরেনার হয়েছে, আমি রান্না করলে আমার খাবার স্মেলটা তার বিরক্ত লাগতেছে, এমন হচ্ছে যে আমি রুমে মনোযোগ দিতে পারতেছি না, আমার জন্য প্রবলেম হচ্ছে, আমার একটা সেপারেট স্পেস দরকার সেটা আমি পাচ্ছি না, আমি চাইলেই পড়তে পারতেছি না, হয়তো 12 জনের লাইটে ডিস্টার্ব হচ্ছে। সো এইগুলো ব্যাপারে, বাট আমরা সবসময় সাজেস্ট করি ক্যাম্পাসে থাকার জন্য। আউটসাইড অফ ক্যাম্পাসে থাকলে কী কী সুবিধা পাওয়া যায়, সবার আগে হলো যে আপনি একটা শহরের মধ্যে থাকতে পারছেন। আউটসাইড ক্যাম্পাস তো অলওয়েজ আপনি চাইলে যে কোনো জায়গায় চুজ করতে পারেন, তো আপনি চাইলে একটা মেইন টাউনে থাকতে পারতেছেন, এটা সুবিধা। আপনি সেকেন্ড হলো কি আপনি একাকিত্ব হতে পারে, বাট আপনি আপনার মতো করে নিজের লাইফ নিজে আপনি লিড করতে পারতেছেন, সেখানে কারোর কোনো প্রবলেম হচ্ছে না, বা কেউ আপনাকে প্রবলেম ক্রিয়েট করছে না যে লাইট অফ করে এটা কর ওটা কর। বাট বাইরে থাকলে অসুবিধা হলো সবার আগে সেফটি নাই, এবং কস্টিংটা একটু বেশি হয়ে যায়, কস্টিংটা বেশি যদি আপনার কাছে যে কোনো একটা দেখেন, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সবার কাছে সেম না, যেটা আপনার কাছে সুবিধা সেটা নেবেন। বাট মাথায় রাখুন চায়নাতে গেলে অ্যাটলিস্ট 1 ইয়ার আপনাকে ক্যাম্পাসে থাকতে হবে, দেন 1 ইয়ার পরে আপনি পারমিশন নিয়ে আপনি বাইরে থাকতে পারবেন। সো চায়নার এই অ্যাকোমোডেশন, অ্যাডমিশন, স্কলারশিপ নিয়ে যদি আপনার জানার থাকে তাহলে আপনি আপনাদের অফিসে আসতে পারেন, ডিরেক্ট কথা বলতে পারেন। আমরা ওয়েরিবল কনসালটেন্সি 7 বছর সময় চাইবে ইউনিভার্সিটি স্কলারশিপের কাজ করে আসছি, আশা করি প্রত্যেক জানেন। WWC সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।